জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ফ্যাসা মাছের ঝালের রেসিপি নিয়ে। 4 পিস ফ্যাসা মাছের লেজা নিয়েছি, নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি এগুলোকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ওভেনে কড়াইটা চাপিয়ে গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত করে অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি এটাকে কড়ার গায়ে লাগিয়ে দেবো। তেলটা কড়ার গায়ে লাগিয়ে দিলে মাছটা কড়ার গায়ে আটকে যায় না, তাই আমি তেলটাকে কড়ার গায়ে লাগিয়ে দিলাম। এবার আমি 2 পিস মাছ দিয়ে দেব। 4 পিস মাছ 2 পিস করে ভেজে নেব। মাছটাকে কড়াই দিয়ে এদিকে আমি পেঁয়াজটাকে ক্যাশারে ঘষে নেব। 2 পিস পেঁয়াজ নিয়েছি, নিয়ে এটাকে আমি ঘষে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। নেওয়ার পরে বাকি 2 পিস এই তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। মাছটা আমি তুলে নিলাম। এবারে বাকি 2 পিস দিয়ে দেব কড়ার মধ্যে। এটাকেও আমি আগের মতো করে ভেজে নেব। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দেব। মাছটাকে উল্টে দিয়ে আর একটা পিঠে হতে দেব। মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। দুটো পেঁয়াজকে আমি ঘষে নিয়েছিলাম, এই এতটুকুই হয়েছে। এটা দিয়েই আমি রেসিপিটা করব। এবার আমি এই তেলের মধ্যে আগে থেকে ঘষে রেখেছিলাম যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে তেলের মধ্যে দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজটা তেলের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজটা যত লাল লাল করে ভাজা হবে, তরকারির টেস্টটা কিন্তু ঠিক ততটাই বেড়ে যাবে। দেখুন, পেঁয়াজটাকে আমি একদম পুরো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আমি ভালো করে আবারও ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। যে কোনো নোনা মাছ রান্না করতে গেলে একটু ভালো করে ভেজে নিলে খেতে ভালো হয়, টেস্টি হয় আর কি। লঙ্কাটা দিয়ে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে লবণটা সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে একটু ভেজে নেব। মশলাটা যাতে ভালো করে কষিয়ে নিতে পারি, তার জন্য আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষালাম, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। মশলাটা দিয়ে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, কারণ এটা আমি গামাখা করব, ওই জন্য ঠিক অল্পই জল দিলাম, একটু ফুটলেই যাতে কমপ্লিট হয়ে যায়।
ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একে একে দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব, দিলে এটা আমার কমপ্লিট হয়ে যাবে। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।